একটা বিষয় দেখাচ্ছি। এই দেখেন পোড়া, তারপরে এই দেখেন ঘাস লাল হয়ে আছে। এগুলি আসলে এক ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে, যেগুলি ঘাসগুলি মেরে দেবে এবং এখানে তারা পরবর্তীতে অন্য ফসল ফলাবে। কিন্তু আমার কথা হলো, এইভাবে কি আসলে মাটির উর্বরতা ধরে রাখা সম্ভব? যদি এগুলিকে একটু পরিশ্রম করে আপনার চাষাবাদের পরে এই ঘাসগুলিকে কোথাও ডাম্প করা হতো, তাতে কী হতো, সেখানে জৈব সারের সৃষ্টি হতো। এখানে এই মাটির উর্বরতা যেটা আছে সেটা অনেকটা ধরে রাখা সম্ভব হতো এবং অ্যাট দ্য সেম টাইম আপনার ওনারা যে ব্যয় মানে অতিরিক্ত ব্যয় করেছে এটাও দরকার হতো না, কারণ লাঙ্গল তো তার দিতেই হবে। কিন্তু এরকম অনেক জায়গায় আছে, হয়তো দেখানো সম্ভব হচ্ছে না, ছোটো 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 অনেক জায়গায় আছে। তো এইভাবে আসলে আমাদের কৃষি সম্পদের যে উন্নয়ন, সেটা যে পারছে সে করছে, যে পারছে না সে করছে না, চলছে এইভাবে। একদিন হয়তো সব কিছুর পরিবর্তন হবে বা এক ধরনের পরিবর্তন আসবে, কিন্তু সেটা কবে, সেটা হলো একটা বড় বিষয়। একটা গাছের সাথে পরিচয় করে দেয়, দেখা যায় এই গাছটার স্বভাব কেন যায় না, প্রত্যেক জমির মানে এটাকে বলা হয় আইলের কর্নার, দেখতে পাচ্ছেন এই যে আইল, এই যে যাওয়ার জায়গা, এই কর্নারে ওই যে পুরানো যেটা হচ্ছে এটাও একটা কর্নারে, মোস্ট অফ দ্য জায়গায় দেখা যায় এগুলি কর্নারেই হয়। কেন কর্নার হয় আমি জানি না, কারণ আমার লাইফে অনেক দেখছি বেশিরভাগ কার্নিশ বা কর্নার দিয়ে এগুলি হয়, ভেতরে হয় না। এটা নেচার হয়তো এইরকম, বা সৃষ্টি এইরকম, সৃষ্টিকর্তা ভালো বলতে পারবেন বা সায়েন্স ভালো বলতে পারবেন। এটারে মানে কে কোন ভাষায় ডাকে যায় না, আমাদের এলাকার বললে বিন্নার সুবা বা বিন্না ঘাসের কি বলা যায়, বন্টন, এরকম একটা কিছু একটা বলা যায়। যাই হোক, আমি অনেক সকালে ঘুরতে বের হয়েছি একা একা। ভোরে নাকি অনেক কিছুই দেখা যায়, পাওয়া যায় না, দেখা যায়। অন্তপক্ষে বাতাসটা, আবহাওয়া, পরিবেশটা, মৃদুমন্দ বায়ু আপনাদের একটু দেখালাম, এই আর কি।